হ্যালো গাইস, ইউটিউব থেকে নতুন নতুন 5টা আপডেট চলে এসছে। আর সেই 5টা আপডেট আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো কী কী সেই 5টা আপডেট তোমাদেরকে বলবো। ফার্স্টের 4খানা আপডেট মোটামুটি ভালো, আর লাস্টের যে আপডেটটা তোমাদেরকে বলবো আমি, সেটা ভালো কি খারাপ সে বিচার তোমরা কমেন্ট বক্সে এসে করবে, ঠিক আছে। লাস্টের যে আপডেটটা বলবো আমি, আর এই ভিডিওটা আজকে তারাই দেখবে যারা ইউটিউবার, ঠিক আছে। যারা ইউটিউবার কিন্তু তারাই ভিডিওটা দেখবে, কারণ যারা ইউটিউবার তারাই ইন্টারেস্ট পাবে ইউটিউবের আপডেটগুলো নিয়ে, ঠিক আছে। আর যদি আমার চ্যানেল নতুন না থাকো তার আগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইব করো। নতুন নতুন ইউটিউবের আপডেট যদি জানতে চাও তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো এক এক করে আমরা আপডেটগুলো জেনে নিই যে কী কী আপডেট এসছে। এক নাম্বার হচ্ছে ইউটিউব হ্যান্ডেল, ঠিক আছে। আগে যখন আমরা ইউটিউব চ্যানেল খুলতাম তখন আমাদের কাছে 2 কি 3টে আমাদের ইউটিউব কিন্তু হ্যান্ডেল সাজেস্ট করতো আমাদের চ্যানেলের নামে, ঠিক আছে। কিন্তু আমরা সেখান থেকে যে কোনো একটা হ্যান্ডেল সিলেক্ট করে আমরা কিন্তু সেভ করতাম। কিন্তু এখন যে আপডেটটা এসছে, এখন তোমরা নিজের মনের মতো নিজের ইচ্ছে মতো কিন্তু ইউটিউব হ্যান্ডেল তৈরি করতে পারবে, যে কোনো ভাষায়। হিন্দি বলো, বাংলা বলো, তামিল বলো, তেলেগু বলো, যে কোনো ভাষায় তোমাদের যে ভাষা সেই ভাষায় কিন্তু তোমরা ইউটিউব হ্যান্ডেলটা তৈরি করতে পারবে নিজের ইচ্ছে মতো, নিজের পছন্দের মতো সাজিয়ে তোমরা হ্যান্ডেলটা তৈরি করতে পারবে। এতে বেনিফিট কী হবে, তোমার ভিডিওতে কিন্তু ভিউজ ভালো আসবে, সাবস্ক্রাইবার বাড়বে। এবার আসি 2 নম্বর আপডেটে। এই 2 নম্বর আপডেটটা শুনলে তোমরা খুশিতে নেচে উঠবে, কারণ বলছি তোমাদেরকে ইউটিউব নতুন একটা লঞ্চ করেছে। তার আগে বলি তোমরা ইউপিআইতে কিউআর কোড দেখেছো, ফোনপে, গুগল পে, সব জায়গায় কিউআর কোড দেখেছো, কিন্তু এখন ইউটিউব লঞ্চ করেছে নিজের ইউটিউব কিউআর কোড, ঠিক আছে। ইউটিউব কিউআর কোডটা কী সেটা আমি তোমাদেরকে বলছি। ইউটিউব কিউআর কোড হলো যে যদি তুমি তোমার চ্যানেল কাউকে বলে আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দিস, তো লিঙ্ক পাঠাচ্ছি, কিংবা আমার চ্যানেলটা সার্চ করে একটু সাবস্ক্রাইব করে দিস, এখন আর সেরকম কিছু করতে হবে না। এখন ইউটিউব দিচ্ছে কিউআর কোড। তুমি তোমার বন্ধুকে কিউআর কোডটা পাঠাও, সে জাস্ট তোমার কিউআর কোডে স্ক্যান করবে, স্ক্যান করে কিন্তু তোমার চ্যানেলে সে ভিজিট করতে পারবে। আর তোমার চ্যানেল কাউকে সার্চ করে দেখতে হবে না, লিঙ্কে ক্লিক করে দেখতে হবে না, জাস্ট তোমার কিউআর কোডটা স্ক্যান করবে, তোমার চ্যানেলে এসে ভিজিট করতে পারবে। তো এই আপডেটটা কিন্তু আমার সেরা লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি। এবার আসি নাম্বার 3, থাম্বনেলের বিষয়। এই আপডেটটা হচ্ছে থাম্বনেলের বিষয়। আমরা যখন আগে কিংবা এখনও যখন আমরা ভিডিও আপলোড করি ক্রোম ব্রাউজার থেকে, ডেস্কটপ সাইট থেকে, তখন থাম্বনেলে যখন আমরা ঢুকি সেখানে 3টি থাম্বনেল লাগানোর আমাদের সাজেস্ট করে, 3টে থাম্বনেল আমরা লাগাতে পারবো, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে এখন তোমাদের থাম্বনেলটা কোন থাম্বনেলটা বেটার থাম্বনেল, তোমাদের ভালো থাম্বনেল কোনটা সেটা জানবে কী করে। যে ভিডিওতে ম্যাক্সিমাম ভালো ভিউজ আসবে, কিংবা তোমাদের অডিও রিটেনশন ভালো থাকবে, কিংবা অ্যাভারেজ ভিউজ মোটামুটি ভালো থাকবে, সেই ভিডিওর থাম্বনেলটা বেটার এটা বলে জানবে। সেই ভিডিওর থাম্বনেলটা কিন্তু ভালো থাম্বনেল বলে গণ্য করা হবে। অডিয়েন্স রিটেনশন যেটা ভালো থাকবে সেই ভিডিওটার কিন্তু থাম্বনেলটা ভালো বলে গণ্য করা হবে, সেই ভিডিওর থাম্বনেলটা ভালো বলে তুমি সেটা বুঝতে পারবে। আর সেরকম থাম্বনেল বানানোর চেষ্টা করবে প্রত্যেকটা ভিডিওতে। তো এই আপডেটটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আসবো আমরা নাম্বার 4। এই আপডেটটা কিন্তু খুব একটা সুন্দর আপডেট। এটা এসছে ইউটিউবের পেমেন্টের বিষয়ে, ঠিক আছে। আগে আমরা আমাদের চ্যানেলে কত আর্নিং হয়েছে, আমরা কত টাকা ইনকাম করতে পারলাম এই মাসে, সেটা দেখার জন্য কি করতে হতো, আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হতো। সেখানে গিয়ে আমাদেরকে সার্চ করে ডেস্কটপ অন করে সেখান থেকে আমাদের দেখতে হতো কত ডলার হলো, সেটা কিন্তু আমাদের সেখানে গিয়ে চেক করতে হতো। কিন্তু এখন আমরা ডাইরেক্ট কিন্তু ইউটিউব থেকে চেক করতে পারি যে কত ডলার হয়েছে আমার, কিন্তু এই মাসে কত টাকা ঢুকবে এটা আর আমাদের হিসাব করতে হবে না। এখন তোমরা চেঞ্জ করতে পারবে যে এই মাসে আমার কত টাকা ঢুকবে, ইন্ডিয়া কারেন্সি তোমরা কত টাকা ঢুকছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে। দেখা যাচ্ছে আমার এই মাসে হলো তোমার মনে করো $100 হয়ে গেছে। এই $100 এবার কত টাকা সেটা কিন্তু নিচে পুরো সাজেস্ট করবে। এই $100 মধ্যে $100 কি দেবে ইউটিউব, অ্যাকাউন্টে কত টাকা দিচ্ছে সেটা কিন্তু নিচে দেখাবে, ঠিক আছে। যে অপর ধরে $100 লেখা আছে, নিচে তো আমাদের ইন্ডিয়ান কারেন্সি কত টাকা সেটা কিন্তু লেখা থাকবে। আর সেই লেখাটা যত টাকা অ্যামাউন্ট ফেলা থাকবে সেই অ্যামাউন্টেই কিন্তু তোমাদের ব্যাঙ্কে ট্রান্সফার হবে এই মাসে, ঠিক আছে। আর আগে কি করতে হতো, আগে আমাদের হচ্ছে কি অ্যাডসেন্স ওপেন করতে হতো, তারপরে কিন্তু আমরা
কত ডলার হয়েছে দেখতে পাচ্ছেন। কিন্তু এখন আমরা ইউটিউব যে অ্যাপ্লিকেশান সেখান থেকে দেখতে পাই। এবার যে আপডেটটা এসছে সেটা হলো আমরা বুঝতে পেরে যাবো যে আমাদের এই মাসে কত ডলার ঢুকবে। $100 ওপরে যখন আমাদের হয়ে যায় তখন আমরা বুঝতে পারি না যে কত ডলার দিতে পারে। কিন্তু এবার ইউটিউব আগের থেকে তোমাদেরকে বলে দিচ্ছে যে কত টাকা দিচ্ছে, তোমরা এই মাসে কত টাকা ঢুকছে তোমার ব্যাংকে তুমি বুঝতে পেরে যাবে। তো এই আপডেটটা কেমন লেগেছে অবশ্যই ফোন করে জানিও। আমার তো ভালোই লেগেছে। এবার আসি ভাই লাস্ট আপডেট 5 নাম্বার। এই আপডেটটা শোনার পরে তোমরাই বিচার করবে যে আপডেটটা ভালো কি খারাপ। ভালো কি খারাপ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তার আগে আপডেটটা বলে দিই তোমাদের। আপডেটটা হলো, ধরো তুমি 5 মিনিটের ভিডিও বানিয়েছো। 5 মিনিটের ভিডিও যদি আগে কি হতো, কেউ ধরো ভিডিও দেখতে দেখতে স্কিপ করলে 10 সেকেন্ড স্কিপ হয়ে যেত ভিডিওটা। কিন্তু এখন 10 সেকেন্ড না, এখন অনেকটাই কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে, স্কিপ করলে অনেকটাই কিন্তু ভিডিও এগিয়ে যাবে। আর এগিয়ে স্কিপ হয়ে কোন জায়গাটা গিয়ে দাঁড়াবে জানো, যেখানটায় তোমার ভিডিওয় ভালো কোনো পার্ট আছে সেই জায়গায় গিয়ে কিন্তু স্কিপ হয়ে সেই জায়গায় গিয়ে কিন্তু ভিডিওটা দাঁড়াবে। ঠিক আছে, মানে তোমার 5 মিনিটের ভিতরে যেখানে যেখানে ভালো ভালো কোনো দেখাচ্ছে, তোমার ব্লগে কোনো একটা ভালো দৃশ্য আছে, ভিডিওটা স্কিপ করলাম ঠিক ওই জায়গাটায় গিয়ে কিন্তু ভিডিওটা দাঁড়িয়ে যাবে। কিংবা তুমি তোমার ভিডিওতে কোনো ভালো কথা বলেছো, ভালো কিছু টিপস দিয়েছো মানুষকে, দেখাচ্ছে ভিডিও দেখতে দেখতে স্কিপ করলে সেই ভালো মুভমেন্ট যেখানটা সেইখানটা গিয়ে কিন্তু ভিডিওটা চলে যাবে। আর মাঝখানে এই দিকের যে ভিডিওগুলো, যে ক্লিপগুলো, সেগুলো কিন্তু আর কেউ দেখতে পাবে না। এতে সমস্যা কী হবে, সমস্যা হবে ওয়াচ টাইম কিন্তু যে ক্রিয়েটার তার ওয়াচ টাইম কিন্তু কমে যাবে। কারণ একটা 5 মিনিটের ভিডিওতে স্কিপ করলে 10 সেকেন্ড এগিয়ে যেত, ওটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন অনেকটা এগিয়ে যাবে, তোমার ভালো ভালো মুভমেন্টে ভিডিওগুলো গিয়ে দাঁড়াবে। কারণ তোমার 5 মিনিটের ভিডিওতে সব জায়গায় তো ভালো মুভমেন্ট থাকবে না, কিছু কিছু জায়গায় থাকবে, কিছু কিছু জায়গায় থাকবে না। আর যে কিছু কিছু জায়গাগুলো থাকবে না সেইগুলোই ভিডিওগুলো স্কিপ হয়ে যাবে যদি 2বার ট্যাপ করে। তাহলে কী হবে, আমাদের মানে ওয়াচ টাইম আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। এই আপডেটটা আমার অত ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই আপডেটের বিষয়ে আমি ইউটিউবের সাথে সহমত না। আপডেট যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ইউটিউবে যত রকম আপডেট সবার প্রথমে যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।